সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকটা চায়না বাইক। আসলে সিএফ মোটো বাংলাদেশে টিকতে পারবে কিনা। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আজকে আমরা চলে এসেছি একটা ময়লা ধুলাবালি ভরা একটা 250cc বাইক নিয়ে, যেটাকে আমরা সবাই সিএফ মোটো 250 SR নামে চিনি। এই বাইকটা নিয়ে আমি মাংসও টানছি, যার কারণে মনে করেন টুকটাক চর্বি টর্বিও লাগছে। তো টোটালটা একটা পাগলা ওয়াশ করতে হবে। ওয়াশ করার পাশাপাশি আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা আমাদের সিরিজের অন্যতম একটি অংশ। সাধারণত দেখা যায় চায়না বাইকের সিরিজে আমি এই টপিকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই কোম্পানিটা বাংলাদেশের মার্কেটে টিকবে কিনা, বা বাংলাদেশের ইউজাররা চায়না বাইক নিয়ে যেই কনফিউশনগুলো থাকে তাদের মধ্যে, সেই কনফিউশনগুলো এই চায়না বাইকটা ক্লিয়ার করতে পারবে কিনা, এবং বাজারে অন্যান্য ইন্ডিয়ান জাপানি বাইকের সাথে মাথা উঁচু করে চলতে পারবে কিনা। অলরেডি সিএফ মোটো নিয়ে কম বেশি আপনারা সবাই জানেন, তো ওইগুলো নিয়ে আমাদের কথা কম হবে। কথা হবে যে আসলে সিএফ মোটো টিকতে পারবে কিনা, এবং এখন পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস থেকে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছ থেকেও ফিডব্যাক নিব, আমি আমার ফিডব্যাকগুলো দিব। এরপরে আমরা একটা কাছাকাছি রেজাল্টে দাঁড়ানোর চেষ্টা করব যে আসলে সিএফ মোটো বাংলাদেশে টিকতে পারবে কিনা। তো কিছুক্ষণের মধ্যেই এই বাইকটা নিয়ে বকবক করা শুরু করে দিব। তবে বকবক শুরু করার আগে আমার কাজ হচ্ছে এই বাইকটাকে একটা পাগলা ওয়াশ করা, খুব ভালোভাবে ক্লিন করা। আর আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দেওয়া, কারণ এই ভিডিওর লাইক টার্গেট আমি করছি 200টা। নর্মালি আমার 80, 90, 100টা লাইক হয়, বাট 200টা লাইক টার্গেট করছি এই কারণে, কারণ আমার মনে হয় যে আপনারা ভিডিও দেখেন বাট লাইক দেন না। আপনাদের সবার সাপোর্ট দরকার এই লাইক টার্গেটটা ফিল আপ করার জন্য। ভাইয়া, ওয়াশ কি দেরি হবে? বিপদটা হয়েছে এই জোনে আসলে গাড়ি এবং বাইকের ওয়াশ সার্ভিসের অভাব নাই, কিন্তু প্যারা হইতেছে আমি যখন ভিডিওটা শুরু করতেছি তখন ঈদের ছুটি চলতেছে, ঈদের দ্বিতীয় দিন। তো এই টাইমে আসলে দোকানপাট খোলা পাওয়া খুবই কঠিন। যদিও একটা ভাইয়াকে পাইছিলাম, বাট উনি নাকি এখন লাঞ্চে যাবে, বাট আমার আবার 4টার মধ্যে কাজ আছে, তো যার কারণে আজকে মনে হয় ওয়াশটা করা হচ্ছে না, সরি। যাই হোক, মাইলেজ টেস্টের জন্য ফুল ট্যাঙ্ক তেল ভরে নিছি, মাইলেজ টেস্ট শুরু করে দিছি। যদিও মাইলেজ টেস্টের ভিডিওটা সবার লাস্টে পাবেন, মানে লাস্টের আগের দিকে পাবেন, টেস্ট রাইডে ঠিক আগ মুহূর্তে এখন পাচ্ছেন না। বাট আজকে আমরা আছি যে সিএফ মোটো বাংলাদেশে আসলেই টিকবে কিনা। আমরা কয়েকটা পয়েন্ট আকারে আসলে ডিটেলস কথা বলবো, এবং এই পয়েন্ট আকারে আলোচনা সমালোচনা করব। সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকটা চায়না বাইক। এটাই মানুষের মনের মধ্যে সবচাইতে বড় প্রবলেম। একটা চায়না বাইক বাংলাদেশে টিকতে পারবে কিনা এটা নিয়ে সবার একটা সন্দিহান আছে। উল্টো দিক থেকে ইন্ডিয়ান কোনো পপুলার ব্র্যান্ডের বাইক অথবা জাপানি কোনো পপুলার ব্র্যান্ডের বাইক যদি খারাপও হয়, অন্তত ওই বাইক টিকবে কি টিকবে না এটা নিয়ে প্রশ্ন কিন্তু আমাদের ইউজারদের মধ্যে বা বাংলাদেশি বাইকারদের মধ্যে থাকে না। উল্টা সেদিক থেকে যদি আমরা ক্যালকুলেট করি, বাংলাদেশে অনেক বড় ব্র্যান্ডের অনেক বড় বড় মডেল, ভালো ভালো মডেল কিন্তু বাংলাদেশে চলে নাই বিভিন্ন কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা বাইকের নাম আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে কেটিএম। কেটিএম চলে নাই বলতে আমি যেই ওয়ার্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে কেটিএম আসলে যেরকম রেসপন্স হওয়া উচিত ছিল, কেটিএমের জন্য বাংলাদেশের বাইকাররা যে পরিমাণ পাগল ছিল, ওই রেসপন্সটার আমার মনে হয় হাফও বাংলাদেশে কেটিএম নিতে পারে নাই। বিভিন্ন রিজন ছিল, ওইটা নিয়ে আরেকদিন ডেডিকেটেড ভিডিও বানাবো। কেটিএম যে ভালো বাইক না ব্যাপারটা এটা না। আমি নিজে পার্সোনালি কেটিএম 125 চালাইছি, আমি জানি এর বিল্ড কোয়ালিটি, ব্রেকিং সিস্টেম এবং পার্টসগুলো কতটা প্রিমিয়াম। আপনারা যতই তর্ক আমার সাথে করেন না কেন, কেটিএম এর কোয়ালিটি নিয়ে আমি আপনাদের সাথে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ রিলেটেড কথা বলবো না। তবে হ্যাঁ, এটা ঠিক কেটিএম এর প্রাইজিংটা আসলে বাংলাদেশি পার্সপেক্টিভ অনুযায়ী হয়তো বা ঠিক ছিল না, যার কারণে এটা ফল করছে। হোয়াটএভার, কেটিএম নিয়ে আরেকদিন কথা হবে। আমরা কথা বলছিলাম সিএফ মোটো নিয়ে। তো ওই কারণটাতেই একটা চায়না বাইকে প্রথমেই ধারণাটা চলে আসে যে চায়না বাইক বাংলাদেশে টিকতে পারবে না। তো ওই জায়গা থেকে চায়না কোম্পানি বাংলাদেশে টিকে না, আর একটা বাইক তো আরও বিপদে পড়বো। এই যাবৎকালে যতগুলা চায়না বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে বা চায়না বাইক আসছে, তার মধ্যে সিএফ মোটো কিছু ডিফারেন্ট কাজ করছে, এবং সিএফ মোটোর কোম্পানি ওভারভিউ, কোম্পানি প্রোফাইল, ইভেন তো বাংলাদেশে যেই টিমটা কাজ করতেছে সেই টিমটাও কিন্তু অন্যান্য চায়না বাইকের মতো না, একটু অ্যাডভান্স আমাদের কাছে মনে হচ্ছে, কারণ তারা একটু অ্যাক্টিভ, একটু ডিফারেন্ট ওয়েতে ভাবছে। তারা কম্পিট কিন্তু চায়না বাইকগুলোর সাথে করার জন্য প্ল্যান করতেছে না, তারা প্ল্যান করতেছে জাপানি, ইন্ডিয়ান বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য। তো ওই জায়গা থেকে এই সিএফ মোটোটা একটু ডিফারেন্টভাবে অলরেডি বাংলাদেশের বাইকাররা দেখা শুরু করছে। আর হ্যাঁ, আমার মতবাদই যে 100% রাইট ব্যাপারটা এমন না, এটা টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন। আমি আপনাদের অপিনিয়নটাও জানতে চাই। সেটা যদি আমার সাথে নাও মিলে কোনো সমস্যা নাই, আমি এটা তর্ক ফিল করবো না বা তর্ক মনে করবো না যে আপনার সাথে তর্ক করতেছেন। আপনার অপিনিয়নটাও জানাবেন প্লিজ। সিএফ মোটো যেদিন বাংলাদেশে লঞ্চ করল, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চায়না বাইক কোম্পানি এত বড় লঞ্চিং প্রোগ্রাম
করে নাই। খুব গ্র্যান্ড করে করছে, সেরকম ডেকোরেশন ছিল, বড় ভেন্যু নিয়েছে, বাংলাদেশের কমিউনিটির বাইকারদেরকে ইনভাইট করছে, বিভিন্ন কোম্পানির মানুষজনদেরকে ইনভাইট করছে, ইনফ্লুয়েন্সারদেরকে ইনভাইট করছে, বড় করে একটা গ্র্যান্ড প্রোগ্রাম করছে। তো তখনকার সময় আমাদের বাইকারদের সবার কাছে মনে হয়েছে যে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন, যে বাংলাদেশের নতুন একটা কোম্পানি লঞ্চ হয়েছে, অনেকগুলো স্পোর্টস বাইক আসছে, NK250 মতো অ্যাট্রাকটিভ নেকেড স্পোর্টস বাইক আছে, এবং প্রাইসগুলো জানার জন্য সবার খুব ভালো একটা কোয়ারিজ ছিল। তো ওই সব জায়গা মিলিয়ে ওরা একটা ভালো মার্কেটিংয়ের জন্য একটা ভালো পাঞ্চ করছে। ওর পরে কিন্তু সিএফ মোটর থেমে যায়নি। সিএফ মোটর কিন্তু একটার পর একটা ইভেন্ট করে বাংলাদেশের বাইকারদের চোখের সামনে অলওয়েজ ছিল। তো এই ব্যাপারটা একটা পজিটিভ, কারণ একটা কোম্পানি যদি মনে করেন 300-400 পিস ইউনিট সেল করার উদ্দেশ্যে আসতো, তাহলে এত বড় গ্র্যান্ড প্রোগ্রাম কিন্তু সে আসলে করে না। এখন আপনাদের কাছে মনে হতে পারে এই টোটাল ভিডিওতে আমি সিএফ মোটর প্রচুর পরিমাণে প্রশংসা করব, কিন্তু ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের চাইনিজ বাইকগুলা যে ধরনের অপারেশন চালায় কমিউনিটিতে বা মার্কেটিংয়ে, ব্র্যান্ডিংয়ে অথবা ইউজারদের জন্য, এই অপারেশনগুলো ডিফারেন্ট একটা লেভেল সেট করে দিচ্ছে সিএফ মোটর। কারণ সিএফ মোটর যেভাবে আসলে মুভ করতেছে বা যেভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অন্যান্য চায়না বাইক কোম্পানিগুলোকে আমরা করতে দেখি নাই। ওই যে প্রথমে বললাম যে লঞ্চিং ইভেন্টটা অনেক বড় করে করছে। সেকেন্ড যে ব্যাপারটা, সিএফ মোটো কিন্তু শুধুমাত্র ফ্ল্যাগশিপ দিয়েই জমে যায় না। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সিএফ মোটো এখন পর্যন্ত ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলা শোরুম দিয়েছে, একটাতেও তারা সার্ভিস সেন্টার ছাড়া দেয় নাই, স্পেয়ার পার্টস ছাড়া দেয় নাই। আপনি দেখেন ঢাকায় একটা ফ্ল্যাগশিপ হয়েছে, এরপরে নারায়ণগঞ্জে একটা হয়েছে, খুলনায় হয়েছে, রাজশাহীতে হয়েছে, চিটাগাঙে আপকামিং সাইনবোর্ড দেখছি মনে হয় রিসেন্টলি হয়ে যাবে। প্রত্যেকটা শোরুমে তাদের স্পেয়ার পার্টস আছে এবং সার্ভিস সেন্টার আছে, এবং এটা ডেডিকেটেডলি সিএফ মোটর শোরুমের জন্যই। কারণ আমরা অনেক চায়না বাইকের কোম্পানিগুলোতে দেখছি যে তারা থার্ড পার্টি আরেকটা কোম্পানিকে বা আরেকটা টিমকে দিয়ে দিচ্ছে সেই দায়িত্বগুলো, কারণ বড় করে ইনভেস্ট করাটা একটা হ্যাসেলের ব্যাপার, বা বড় করে ইনভেস্ট সবসময় পাওয়া যায় না। ওই জায়গা থেকে সিএফ মোটর কিন্তু একদম ডিফারেন্ট একটা কাজ করতেছে। অন্তত প্রথমেই তাদের টার্গেট হতেছে বিভাগীয় শহর যেগুলোতে আছে, পপুলার ডিস্ট্রিক্ট যেগুলোতে আছে, এগুলোতে সার্ভিস সেন্টারগুলো ওপেন করার। তো সেক্ষেত্রে অলরেডি আমরা তো বললামই আপনাকে, খুলনা হয়েছে, রাজশাহী হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে। একদম 100% শিওর যেটা ডিলারগুলো লক হয়ে গেছে সেগুলো হচ্ছে চিটাগাং, নোয়াখালী, নরসিংদী, রংপুর, নওগাঁ, ফেনী আপকামিং। এবং মজার ব্যাপার হলো প্রত্যেকটাতে কিন্তু সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস থাকবে, মানে প্রত্যেকটাই 3S হবে। 3S ছাড়া সিএফ মোটো এখন পর্যন্ত কোনো শোরুম ওপেন করছে না। তো এই জিনিসটা আমি জানি না এর আগে আপনারা বাংলাদেশের কোন চায়না বাইকের কোম্পানিতে দেখছেন, কারণ এই ধরনের অপারেশনগুলো সাধারণত ইন্ডিয়ান বা জাপানি কোম্পানিগুলো করে থাকে। সিএফ মোটো চীনের জিনজিয়াংয়ে 1989 সালে প্রতিষ্ঠিত হয়, বুঝতেছেন? 1989 সাল, মানে অনেক আগে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এটা কোনো ছোটখাটো কোম্পানি না, এরা এটিভি, ইউটিভি ইঞ্জিন আর অন্যান্য পাওয়ার স্পোর্টস প্রোডাক্ট বানায়। এবং বাংলাদেশে এরকম অনেকগুলো চায়না বাইক আসছে যারা নিজেদের ইঞ্জিন ছিল না, আরেকজনের থেকে ইঞ্জিন নিয়ে বানাইছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সিএফ মোটর কিন্তু ডেডিকেটেড নিজের বানানো ইঞ্জিন, মানে ওরা শুধুমাত্র নিজের বাইকের জন্য না, অন্যান্য বাইকের জন্য কিন্তু ইঞ্জিন বানায় এবং পাওয়ার স্পোর্টের প্রোডাক্ট বানায়। বিশ্বের 100টারও বেশি দেশে সিএফ মোটো কিন্তু বাইক এক্সপোর্ট করে। আর সবচাইতে বড় কথা, সিএফ মোটো আর কেটিএম এর মধ্যে কিন্তু পার্টনারশিপ আছে। কেটিএম এর বাইক চীনে অ্যাসেম্বল করে কিন্তু সিএফ মোটো, মানে বুঝতেই পারতেছেন যে এই ব্যাপারটা প্রমাণ করে যে এটা শুধুমাত্র চাইনিজ নাম না, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড। এরপরে যেই প্রশ্নটা আসে একদম সিম্পল এবং সবার প্রশ্ন, সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবেল সবসময় থাকবে কিনা। এখনকার সময় অনেক ইন্ডিয়ান কোম্পানিও কিন্তু এলসি করার জন্য, অনেক জাপানি কোম্পানিও কিন্তু এলসি করার জন্য পার্টস অ্যাভেলেবেল করতে পারে নাই কয়েকদিন আগে, বাট এখনকার সময় প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে। তো একটা জিনিস হইতেছে, শুধুমাত্র মোটরসাইকেল কোম্পানি কিন্তু পার্টস অ্যাভেলেবিলিটির জন্য দায়ী না, বা তারাই একমাত্র দায়ী না, এর আরও অনেক ইস্যু থাকে। কিন্তু এই জায়গা থেকে চায়না কোম্পানিগুলো পার্টস নিয়ে একটু হেয়ালি করে, এটা ট্রু। এর আগে আমরা এরকম আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে। একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এটা একটা ইনসাইড স্টোরি, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। তো আমি আমার ইনসাইড থেকেই আপনাদেরকে জানাচ্ছি। রোজার ঈদের আগের ঘটনা, এটা কুরবানি না, রোজার ঈদের আগের ঘটনা। তো সিএফ মোটর একটা স্পেসিফিক পার্টস, খুব ছোট অ্যামাউন্টে, ছোট জিনিস একটা পার্টস শেষ হয়ে গেছে। নর্মালি যেভাবে তারা আনে সেই প্রসেসে আনতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগবে, কিন্তু ঈদের আগে একটা প্রেশার পড়ার সম্ভাবনা আছে, এটা সিএফ মোটর টিম ধারণা করেছে। সিএফ মোটর যেটা করেছে, একজনকে গ্লোবাল ওয়্যার হাউসে প্লেনের টিকিট কেটে পাঠায়া হাতে করে অল্প কিছু প্রোডাক্ট এয়ারে করে নিয়ে আসছে, যেন ফার্স্ট এটা আনতে পারে ঈদের আগে, অন্তত কোনো ইউজার যেন ব্যাপারটা নিয়ে মনোক্ষুণ্ণ না হয় বা মাইন্ড না করে। আপনারা বুঝতে পারতেছেন, খুবই লাইটার একটা ওয়েটের প্রোডাক্ট ছিল, যার কারণে এটা খুব ইজিলি সিএফ মোটর ম্যানেজ করতে পারছে। তো এই স্টোরিটা একটা ইনসাইড স্টোরি। হ্যাঁ, ব্যবসা করার জন্যই মানুষজন শত শত কোটি টাকা ইনভেস্ট করে, এটা ট্রু। এটা ওইসব আজগুবি ডায়লগ আমি দিচ্ছি না ব্যবসা করার উদ্দেশ্যে। তবে ব্যবসাটাকে হালাল করার জন্য, একটা সার্ভিসে রূপান্তরিত করার জন্য একটা টিম যদি ডেডিকেটেডলি কাজ করে,
তাহলে ওই ব্যবসাটাও ভালো হয়, যারা ওই ব্যবসাটা থেকে সার্ভিস নেয় বা প্রোডাক্ট নেয় তারাও কিন্তু স্যাটিসফাইড থাকে। আমার মনে হয় যে বাংলাদেশে চায়না কোম্পানিগুলো এভাবে ভাবে নাই কখনো, বাট যেটা সিএফ মোটর ভাবতেছে। তো এই স্টোরিটা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওরা পেয়ার পার্টস দেওয়ার জন্য যথেষ্ট ডেডিকেটেড। কারণ আমি এর আগে আপনাদেরকে অলরেডি বলছি, কোনো কিন্তু সেলস পয়েন্ট ওপেন করতেছে না সার্ভিস সেন্টার ছাড়া, পার্টস ছাড়া। যার কারণে এতগুলো সেলস পয়েন্টে এতগুলো ডিলারদেরকে দেওয়ার জন্য হলেও তো পার্টস আনতে হবে, ইউজারদেরকে দেখ বা না দেখ। তো ওই জায়গা থেকে আমার মনে হয় না সিএফ মোটর পার্টস নিয়ে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসবে। এই যেই যত সময় ধরে আপনারা বাইক চালাচ্ছেন এর মধ্যে আপনারা কোনো কমপ্লেন পেয়েছেন কিনা যে এই পার্টসটা আপনি পাচ্ছেন না, অবশ্যই কমেন্টে আমি জানতে চাই। কারণ এগুলার স্টাডিগুলো নিয়েও কিন্তু আমরা কোম্পানিকে একটা R&D সাবমিট করতে পারবো যে এই পার্টসগুলো কিন্তু। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি সিএফ মোটর কোনো পার্টস এখন পর্যন্ত, সেটা একটা নাট বল্টু থেকে শুরু করে ইঞ্জিন পার্টস হতে পারে, এনিথিং আপনারা চাইছেন পান নাই, এরকম হয়েছে কিনা প্লিজ আমরা জানতে চাই। আর সার্ভিস সেন্টার আফটার সেল সার্ভিস নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে কথা বলছি যে তারা অলরেডি অনেকগুলো সার্ভিস সেন্টার ওপেন করে ফেলছে। আর আফটার সেল সার্ভিসটাও তারা খুব বেশি সিরিয়াস, কারণ সিএফ মোটর সার্ভিসে আমি দেখেছি একটা ছোট থেকে ছোট কমপ্লেন যদি সার্ভিস নিয়ে নেই তারা খুব সিরিয়াসলি দেখে। সিএফ মোটর তো আমার কোম্পানি না, তাই না, আমার কোম্পানি না, বাট সিএফ মোটর যে টিমটা আছে এই টিমটা কিন্তু খুব ডেডিকেটেড এই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আমার মনে হয় টিম যদি ডেডিকেটেড থাকে তাহলে ছোটো ছোটো করে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এটা ডিজাইন এবং এটার অ্যাপিল। এটা ডিজাইনটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, যার কারণে স্পোর্টস বাইক লাভাররা এই ডিজাইনটা কিন্তু পছন্দ করতেছে। এটা ব্ল্যাকে যেমন মানাইতেছে, হোয়াইটেও মানাইতেছে, এবং রাস্তায় যখন এটা চলে এটা কিন্তু বাংলাদেশে অন্যান্য স্পোর্টস বাইকগুলোর সাথে এটা ডিজাইন কিন্তু কম্পিট করার মতো একটা জায়গায় অলরেডি নিজেকে দাঁড় করায় ফেলছে। আর রোড পারফরমেন্স আর রিলায়েবিলিটি, রোড পারফরমেন্সে আমি বলবো যে এখন পর্যন্ত চায়না বাইক যতগুলো আমি চালাইছি এর মধ্যে ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য বেস্ট। তবে হ্যাঁ, ব্যাপার যেটা হইতেছে এই বাইকটা কিন্তু নিজেকে তার পারফরমেন্স এবং বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল সবকিছু দিয়ে চায়না বাইকের সাথে কম্পেয়ার করতে চায় না। না 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 না, তারা ফাইট করতে যাচ্ছে, ডেভেলপ করতে যাচ্ছে বাংলাদেশে অন্যান্য স্পোর্টস বাইকগুলোর সাথে। তো ওই জায়গা থেকে তাদেরকে আরো স্ট্রং হইতে হবে এবং ইঞ্জিন পারফরমেন্স নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু আমাদের আসবে, ওটার জন্য ওয়েট করতে হবে। আর এরপরে বাংলাদেশের সবচাইতে ফেভারিট যেই পার্ট সেটা কি বলেন তো? প্রাইস। হ্যাঁ, এক্স্যাক্টলি প্রাইস। প্রাইজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অন্যান্য যেই হায়ার সিসি বাইকগুলো আছে সেগুলোর সাথে ভালো একটা কম্পিটিশন দিচ্ছে সিএফ মোটর। যার কারণে বাঙালি কিন্তু পারফরমেন্স যেমনই হোক না কেন, কোম্পানি যেমনই হোক না কেন, প্রাইস যদি বাঙালি কমে পায় তাহলে কিন্তু ওরা খুশি। আর প্রাইস যদি বেশি হয়, প্রোডাক্ট যতই ভালো হোক না কেন ভাই, ওটা খারাপ এবং ওটা নিয়ে যে ভালো কথা হবে ও দালাল, যাই হোক এবার এই ধরনের কথা না। প্রাইস খুব ভালো দিচ্ছে সিএফ মোটর বাংলাদেশে অন্যান্য বাইকের অনুযায়ী। দেখা যাক এই জিনিসটা তারা কন্টিনিউ রাখতে পারে কিনা এবং বাংলাদেশের পরবর্তীতে তারা আর কি কি নতুন সারপ্রাইজ নিয়ে আসে। তো এই ছিল মোটামুটি বেসিক একটা ধারণা। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের চায়না বাইক কোম্পানিগুলো এর আগে যেভাবে কাজ করছে সিএফ মোটর ওইভাবে করছে না, একটু ডিফারেন্ট ওয়েতে করতেছে। তারা নিজেদেরকে একটা ভালো অবস্থানে অলরেডি দাঁড় করায় ফেলছে এবং তারা আরও ডেভেলপ করতে চায়। কারণ বাংলাদেশের কমিউনিটির সাথে তারা খুব বেশি কানেক্টেড। এই কানেকশনটা তাদের প্রমোশনের জন্য না, এই কানেকশনটা তারা এই প্রোডাক্টটা, এই ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ, আমি জানি এই ভিডিওতে আমি অনেক প্রশংসা করে ফেলছি, তো মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ এই ভিডিও ঠিক পরের ভিডিওতেই হবে আমাদের সিরিজের আরেকটা অ্যাট্রাক্টিভ ভিডিও যে এই বাইকে কি কি প্রবলেম আছে বা এই বাইকটার কনস, অথবা এই বাইকটায় আর কোন কোন জায়গায় ডেভেলপ করলে এই বাইকটা বাংলাদেশের বাইকের কাছে আরও অনেক বেশি পপুলার হতো। ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই বেল আইকনটা টিপে দিতে হবে। আর বেল আইকন আপনি তখনই টিপতে পারবেন যখন আপনি সাবস্ক্রাইব করবেন। আমি হাসান সেতু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক হয়রান হয়ে গেছি, অনেক কথা বকবক করছি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর সিএফ মোটর অ্যাক্টিভিটিস আসলে আপনাদের কাছে মনে হচ্ছে কিনা বাংলাদেশের অন্যান্য চায়না বাইকের তুলনায় বেটার, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মত যদি আপনার দ্বিমত মনে হয় সেটাও জানান, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।